আজকের ডেট অনুযায়ী অনেক কোম্পানি মার্কেটে আছে, আমরা সেটাও কিন্তু সবাই জানি। আমার থেকে বড় বড় লিডার আছে, অনেক কিছু বোঝে তারা। তো আমরা সেই সব কোম্পানির কাছে কিন্তু আমরা যাইনি। আমরা কোথায় এসছি? আমরা সিটি ফাউন্ডেশনে এসছি। তাহলে এটা বুঝেছি, আমরা কিন্তু সবাই বহু বহু কোম্পানির কাছে গেছি ইনকাম করার জন্য। কারণ আমরা বুঝি যে নেটওয়ার্ক ছাড়া কোনোদিন বড় হওয়া যায় না। এটা আমরা বুঝেছি আমার এই 50-50 আপে। আমরা যদি গভর্নমেন্ট মমতা ব্যানার্জি বলে যে এখন 20,000 টাকা স্যালারি দেওয়ার 7টা আমি যাবো না, রিজাইন দেবো গভর্নমেন্ট চাকরি, তাহলে আমরা কিন্তু সব নেটওয়ার্কিং, এবং আমরা জানি যে আমরা ওই কাজটা করব না। কারণ নেটওয়ার্কের মধ্যে কি থাকে? ইনকাম থাকে, ভালোবাসা থাকে, জীবনে প্রেশার সুগার হয় না। কারণ আজকে আমি যে বক্তব্যটা দিচ্ছি আর এতজন মানুষের কাছে এসছে আজকে, এটা কিন্তু আমার মাইন্ড ফ্রেশ হচ্ছে। প্রথম স্যাটিসফ্যাকশন হচ্ছে জীবনকে, শরীরকে সুস্থ রাখা। টাকা তো আলাদা, আমরা টাকা করছি, কিন্তু ফার্স্ট পয়েন্ট এটা যে আমি আজকে এসে আমার টাকার প্রয়োজন কম। এই যে সন্তোষদা, টাকার অভাব আছে? টাকার অভাব নেই, কিন্তু সন্তোষদা এসছে কেন? এই বিশাল টাকা ইনকাম করতে, ওটা মেন পার্ট। কিন্তু এই যে ভালোবাসা, আজকের মিটিং, সবার সঙ্গে আলোচনা, এটা কিন্তু জীবনকে বাঁচার পথ তৈরি করে। তাহলে এখানে আমরা সেই সূত্রে কিন্তু এসছি। এইবারে দ্বিতীয় পার্টে কথা বলবো যে আমি দেখেছি যে সবাই পল্লব চক্রবর্তী, ঠিক আছে, যে সিকিউরিটি কিভাবে, লাইবিলিটি কি হবে না হবে সব কিন্তু আমরা জানি। যে লাইবিলিটি আমরা দিতে পারবো কি না দিতে পারবো, কোম্পানি দেবে কি না দেবে। আরে বাবা, সেটা তো বুঝে কাজ করতে হবে। আমি যদি আমারটা আমি বুঝে কাজ করি, তাহলে কোম্পানিও বাঁচবে, লিডাররা বাঁচবে, লিডারের তলার লোকেরাও বাঁচবে। তাহলে সেটা আমরা না বুঝে আমরা সবকিছু করি, তার জন্য আমরা প্রবলেমে কোম্পানিও পড়ে, আমরাও পড়ি। তা আজকে একটাই কথা, যেটা আমরা যদি মনে করি এখানে এসে যে ভাই, বহু লোকে বলে সিকিউরিটি কি 100 কোটি টাকা আছে, ওরে 500 বিঘে ল্যান্ড কেনা আছে, এ দিতে পারে। আরে ভাই, কোম্পানি যদি 500 বিঘে ল্যান্ড করাতে তো আর 100 কোটি টাকা কি জন্য আপনাদের তেলাবে? তাহলে তোমরা যদি অন্য কোম্পানিতে কাজ করো, তাহলে এলআইসি করো, বাজাজ অ্যালায়েন্স করো, কেভা করো, XYZ অন্য জিনিস করো। কিন্তু সবাই সেখানে গেছে, কে ফ্লপ হয়ে গেছে। ভাই, ইনকাম তো নেই, সারা টাকা তুলে দিচ্ছি, মালিক দুবাই, আমেরিকা, লন্ডন, জাপান, ফ্রান্স, ইনকাম তো নেই। এলআইসি করো, একদম সিকিউর, তোমার কমিশন দেবে, সিকিউর পার্টিকে ম্যাচুরিটি দেবে। বাজাজ অ্যালায়েন্স করো, সিকিউর কমিশন দেবে, সিকিউর তোমার এ করবে। ওই এ করো, আরো গভর্নমেন্ট সেক্টর কিছু আছে, প্রাইভেট সেক্টর আছে, মোদি কেয়ার করো, অরিফ্লেম করো, কেভা করো, XYZ করো, আছে। আমরা যাইনি। কেন যাইনি? কারণ আমরা বুঝেছি যে ইনকাম কোথার থেকে দেয়। তাহলে ইনকাম যখন আমরা করতে এসছি, তাহলে আমরা সেখান থেকে লাইবিলিটিও কিন্তু নিতে এসছি। আমরা ইনকাম করে বেরিয়ে যাবো, আর লাইবিলিটির বেলা মালিককে ধরবো। তাহলে বুঝতে হবে, মালিককে যখন আমি দেবো সেটাও বুঝতে হবে, মালিক কি দিচ্ছে সেটাও বুঝতে হবে, মালিক কি কমিটমেন্ট করছে সেটা বুঝতে হবে, আমি কতটা দিচ্ছি সেটা বুঝতে হবে, আমি কতটা পাচ্ছি সেটা বুঝতে হবে। এইবার যদি গ্রাসরুট লেভেল থেকে বোঝাটা ঠিক থাকে, তাহলে কোম্পানি বাঁচে, কোম্পানি মানে মালিক বাঁচবে, লিডাররাও বাঁচে, আর লিডারের তলার লোকেরাও বাঁচে। একটা কথা আপনি ভাববেন যে যদি আমরা কিছু পাবলিকের টাকা, আজকে মমতার টাকার দরকার হচ্ছে, কি হচ্ছে, মদের দাম 100 টাকা বাড়িয়ে দেবে, ইচ্ছে মতো বাড়িয়ে দিচ্ছে, তাহলে কাদের টাকা? পাবলিকের টাকা। তাহলে পাবলিকের টাকা কিন্তু গভর্নমেন্টও খাচ্ছে। আজকে এলআইসি, আমি এলআইসি এজেন্ট, কিন্তু আজকে এলআইসি কিভাবে বড় লোক হয়েছে, কি কোটি 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 টাকা পাবলিকের দেয়নি। কেন দেয়নি? সেটা একটা সিস্টেম তৈরি করে রেখেছে, 3 বছর না হলে ভাই তোমার টাকা দেবো না। এত বড়